বন্ধুরা, আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তা হচ্ছে পালমা। একটি কুকুর তার মালিককে কতটা ভালোবাসতে পারে সেটাই আমরা দেখতে পারবো আজকের এই মুভিটিতে। মুভির শুরুতেই আমরা একটি এয়ারপোর্ট দেখি। সেখানে ইকা নামের একটি লোককে দেখা যায়। সে তার প্রিয় কুকুর পালমাকে নিয়ে দেশের বাহিরে যাচ্ছিল। ঠিক সেই সময় সেখানে একজন এয়ার হোস্টেজ এসে ইগার বেডিং পাস চেক করতে গিয়ে কুকুরটির মেডিকেল রিপোর্ট চায়। তখন ইগা তাকে বলে, আমার কাছে তো পালমার মেডিকেল রিপোর্ট নেই। তখন নিনা তাকে জানায়, এই এয়ারপোর্টে একটি মেডিকেল আছে, তুমি চাইলে সেখানে গিয়ে রিপোর্টটি নিয়ে আসতে পারো, তা না হলে তোমাকে প্লেনে উঠতে দেয়া হবে না। এরপর ইগা তাড়াতাড়ি করে মেডিকেলে পালমাকে নিয়ে যায়। ডাক্তার পালমাকে চেক করে দেখতে পায় পালমার দুটি কানেই ইনফেকশন হয়েছে, তাই তাকে মেডিকেল ক্লিয়ারেন্স দেয়া হয় না। এরপর ইগা নিনার কাছে এসে অনেক রিকোয়েস্ট করে এবং বলে, এই কুকুরটি এখানে আমি ছাড়া কেউ নেই, এখানে ওকে রেখে গেলে না খেয়ে থাকতে হবে। অনেকদিন পর আমার একটি বাহিরে জব হয়েছে। ইগা নিনার পায়ে পর্যন্ত ধরে রিকোয়েস্ট করে সে যেন পালমাকে তার সাথে নিয়ে যেতে পারে। নিনার কুকুরটিকে দেখে মায়া হয় এবং নিনা কুকুরটিকে যাওয়ার পারমিশন দেয়। ঠিক সেই সময় সিকিউরিটি ইনচার্জ জরিনো চলে আসে। ইগা তাকে যখন সবকিছু খুলে বলে, জরিনো তখন এসব শুনে তার সাথে রুড ব্যবহার করে, বলে মেডিকেল ক্লিয়ারেন্স ছাড়া কোনো পশুকে প্লেনে ওঠার পারমিশন নেই। আর তখনই ইগা বুঝে যায় পালমাকে এখানে রেখে যেতেই হবে। ইগার এছাড়া কোনো উপায় নেই। এরপর ইগা প্লেনে উঠে পড়ে। প্লেনটি যখনই রেডি হয়ে চেক আপ করার জন্য, পালমা প্লেনটির সাথে সাথে ফুল স্পিডে দৌড়াতে থাকে। একটা সময় প্লেনটি আকাশের দিকে উড়ে গেলে পালমা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার চোখ দেখে মনে হচ্ছিল সে এক বুক ভরা কষ্ট ও না বলা কথা নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরই মাঝে পুলিশ গার্ড দেখতে পায় এবং পালমার পিছনে। পালমা তার জীবন বাঁচাতে এয়ারপোর্টের পাশের একটি ইয়ার্ডে চলে আসে। সেখানে একটি লোক ছিল যার নাম টেকনাফ। সে পালমাকে লুকিয়ে রাখে এবং পুলিশ তাকে জিজ্ঞাসা করলে টেকনাফ বলে, এখানে কোনো কুকুর আসেনি। এরপর পুলিশ চলে গেলে টেকনাফ কুকুরটির কাছে এসে এবং তাকে ক্ষুধার্ত দেখে খাবার দেয়। ঠিক সেই সময় প্লেন ল্যান্ডিং এর একটি আওয়াজ পালমার কানে আসে আর পালমা পাগলের মতো ছুটতে থাকে, কেননা পালমা মনে করে তার মালিক ইগা তাকে নিতে এসেছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি প্লেনটিতে মস্কোর একজন মন্ত্রী তার বন্ধুদের নিয়ে ছুটি কাটাতে ফিরছে। প্লেনটি চালাচ্ছিল ভেক্টর নামের একজন পাইলট। এই প্লেনেই তার 8 বছরের ছোট ছেলে কলিও ছিল। প্লেনটি যখন ল্যান্ড করবে সেই সময় পালমা রানওয়েতে দাঁড়িয়ে থাকার কারণে প্লেনটি ল্যান্ড করতে পারে না, তাই প্লেনটি সেকেন্ড টাইমে ল্যান্ড করে। এর ফলে মন্ত্রী রেগে যায়। সিকিউরিটি ইনচার্জ জরিনো তাকে বলে, আমরা কুকুরটিকে মেরে ফেলার ব্যবস্থা করছি। অন্যদিকে পালমাকে দেখা যায় সেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণের মাঝেই পুলিশ গার্ড চলে আসে এবং পালমাকে ধরে একটি বাসে বন্দি করে রাখে। এটা দেখে নিনা ও টেকনাফ গার্ডের সাথে কথা কাটাকাটি হলে গার্ড বলে, উপর থেকে পারমিশন আছে কুকুরটিকে মেরে ফেলার। সাইড থেকে কলি এসব শুনে এবং কুকুরটির জন্য তার মায়া হয় এবং কুকুরটিকে সে ছেড়ে দেয়। পালমা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় রাতে কলি ও তার বাবা ভেক্টর নতুন বাসায় উঠেছে। এখানে আমরা কলি ও তার বাবার কথা শুনে বুঝতে পারি তাদের সম্পর্কটা খুব একটা ভালো না, কেননা ভেক্টর তার পরিবারকে সময় দিতে পারে না। কলি মনে করে এই কারণে তার মা আর বেঁচে নেই। কলি বাসা থেকে বাহিরে বেরিয়ে যায়। পরের দিন সকালে ভেক্টর কলিকে খুঁজতে গিয়ে দেখতে পায় পালমা ও কলি ঘুমিয়ে রয়েছে। এটা দেখে ভেক্টর কলির উপর রাগারাগি করে, তাই পালমা ভেক্টরের উপর চিৎকার করে। টেকনাফ তখন ভেক্টরকে বলে, কলি এখানেই থাক, আপনার প্লেনের সময় হয়ে গেছে। আপনি ফেরার সময় কলিকে এখান
থেকে নিয়ে যাবেন। ভেক্টর রাজি হয়ে চলে যায়। এই মুহূর্তে সেখানে নিনা চলে আসে এবং টেকনাফকে বকতে শুরু করে। এখানে আমরা বুঝতে পারি নিনা টেকনাফের মেয়ে। এরপর পালমা আবার আরেকটি প্লেন ল্যান্ডিং এর শব্দ শুনতে পেয়ে রানওয়েতে ছুটে যায়। এটা দেখে টেকনাফ বলে, এই কুকুরটি প্লেন ল্যান্ডিং এর শব্দ শুনতে পেলেই প্রত্যেকবার ছুটে যায়। তখন নিনা তাদের ঘটনাটি খুলে বলে যে কিছুদিন আগে এই কুকুরটির মালিক ইগা তাকে এখানে রেখে চলে যায়, যার কারণে কুকুরটি তার মালিক ফিরে আসার প্রত্যাশা নিয়ে এমনটা করে। এই ঘটনাটি শুনে টেকনাফ ও কলির কুকুরটির প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। এরপর কলি কাউন্টারে গিয়ে ইগার অ্যাড্রেস চায়। ইগাকে একটি চিঠি লিখবে বলে, কিন্তু সে ছোট থাকায় তাকে অ্যাড্রেসটি দেয়া হয় না। সেখানে আবার পুলিশ গার্ড চলে আসে এবং কুকুরটিকে ধরার চেষ্টা করলে কলি আবারও তাকে পালাতে সাহায্য করে এবং কলি ও পালমা একটি রুমের মধ্যে লুকিয়ে পড়ে। টিকিট কাউন্টারের বুকিং এজেন্ট এটা দেখতে পেয়ে তার অনেকটা মায়া হয় এবং ইগার অ্যাড্রেসটি কলিকে দিয়ে দেয়। অন্যদিকে কলির বাবা ভেক্টর তার ফ্লাইট কমপ্লিট করে এসেছে। আসার পথে সে কিছু ইন্টারন্যাশনাল পাইলটকে দেখতে পায়, আর এটাই ছিল ভেক্টরের স্বপ্ন। এরপর ভেক্টর জরিনোর রুমে যায় এবং জরিনো তাকে বলে, তোমার ছেলে কলি ও পালমার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। তোমার জন্য একটি অফার রয়েছে। তুমি যদি কুকুরটিকে ধরিয়ে দিতে পারো তাহলে তোমাকে ইন্টারন্যাশনাল পাইলটের লাইসেন্সটি দেয়া হবে। এটা শুনে ভেক্টর রাজি হয়ে যায়। এরপর ভেক্টর এয়ার্ড এ ডগ হান্টার নিয়ে চলে আসে। এটা দেখে নিনা ও টেকনাফ রেগে যায়, কিন্তু ভেক্টর কারো কথা শুনে না। ডগ হান্টার পালমার গলায় দড়ি লাগিয়ে সেখান থেকে টানতে টানতে নিয়ে যায়, আর তখনই নিনা ভেক্টরের হাতে একটি চিঠি দেয়। সেই চিঠিটা কলি ইগার কাছে পাঠাতে চেয়েছিল। ভেক্টর বাসায় যাওয়ার পথে গাড়িতে চিঠিটি পড়তে শুরু করে, আর চিঠিতে লেখা ছিল, আপনার রেখে যাওয়া কুকুরটি এখনো আপনার জন্য অপেক্ষা করছে, প্লিজ আপনি এসে তাকে নিয়ে যান। লাস্ট লাইনে আরো একটি সুন্দর কথা লেখা ছিল, হোক পশু অথবা মানুষ, আপনজন ছেড়ে গেলে সবার একই রকম কষ্ট হয়। এরপর ভেক্টর বুঝতে পারে যে পালমা ও কলিকে আলাদা করা তার ঠিক হয়নি। ভেক্টর তখনই কলিকে সাথে নিয়ে কুকুরটিকে ছাড়াতে গিয়ে দেখে সে গাড়ি থেকে পালিয়ে গেছে। ঠিক তখনই কলি ও ভেক্টর অ্যাডে যায়, কিন্তু সেখানেও তাকে খুঁজে পায় না। ঠিক তখনই তারা দেখতে পায় প্লেনের আওয়াজ শুনে পালমা সেখানে ছুটে আসে। এটা দেখে সবাই খুশি হয়। ভেক্টর পালমাকে দেখে বুঝতে পারে সে ভেতর থেকে অনেক আপসেট। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কলি এবং পালমার মধ্যে আগের থেকে অনেক ভালো বন্ধুত্ব তৈরি হয়। অন্যদিকে পালমা তার মালিকের জন্য দিনের পর দিন, মাস, বছর কেটে যায়, কিন্তু তার মালিক আর আসে না। পালমার এ অপেক্ষার কথা পুরো দেশ জুড়ে ছড়িয়ে যায়। এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। পালমা এখন আর কোনো কিছু খেতে চায় না, শুধু সে তার মালিকের পথ চেয়ে বসে থাকে। এভাবেই একটা সময় পালমা অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার দেখে বলে পালমা অনেক বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছে। তার মালিক যদি ফিরে না আসে তাহলে আর বাঁচানো যাবে না। এটা শুনে কলি অনেক কষ্ট পায়। কলি তাদের বাসায় পালমার টেক কেয়ার করতে শুরু করে। সেখানে ভেক্টর ও নিনাও থাকে। ঠিক সেই সময় ভেক্টরের কাছে একটি কল আসে, আর তাকে জানানো হয় পালমার মালিক দেশে ফিরছে। এটা শুনে তারা সবাই অনেক আপসেট হয়। এরপর কলি ও ভেক্টর পালমাকে নিয়ে এয়ারপোর্টে চলে আসে। ইগার প্লেনটি ল্যান্ড করে। ইগা যখন প্লেন থেকে নামে পালমা ইগাকে দেখে চিনে ফেলে। কলি ইগার হাতে পালমাকে বুঝিয়ে দিয়ে সে মন খারাপ করে চলে যায়। যখনই ইগা পালমাকে নিয়ে প্লেনে উঠতে যাবে ঠিক তখনই পালমা আর যেতে চায় না। সে কলির কাছে ছুটে যেতে চাইলে গার্ড তাকে জোর করে প্লেনে উঠিয়ে নেয়। ইগা পালমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে পালমা তার সাথে কোনোভাবেই যেতে চাচ্ছে না। ইগা পালমার গলা থেকে বেল্টটি খুলে পালমাকে বলে, রান পালমা রান। সাথে সাথে কলির কাছে ছুটে যায়। কলি ও পালমাকে দেখে খুব খুশি হয়, জড়িয়ে ধরে আদর করে। মানুষ কখনো না কখনো তার নিজের স্বার্থের জন্য ছেড়ে চলে যায়, কিন্তু একটি পশু আমাদের কখনোই ছেড়ে যায় না। এভাবেই মুভিটির হ্যাপি এন্ডিং হয়।